বঙ্গবন্ধু পরিবারের জন্ম যদি না হতো আপনার মেয়র থাকতেন কিনা এটা আমার বুঝকাম্য মনে হয়। এমন পরিবারের আপনার জন্ম, যেই পরিবারের জন্ম বলেই আপনি আজকে সম্ভবত থাকা মেয়র, না হলে কিন্তু আপনি অনেকের মতো অবিলিতি থাকতেন। আজকে আমরা যেমন একটি অবহেলিত হরিজন জনগোষ্ঠীর জন্ম বলে আমরা অবহেলিত, ঠিক বঙ্গবন্ধু পরিবারের জন্ম যদি না হতো আপনার মেয়র থাকতেন কিনা এটা আমার বুঝকাম্য মনে হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক আশা করে এই শহরকে একটি সুন্দর পরিবেশ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আর যারা আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনি তাদেরকে উড়িয়ে দিচ্ছেন, এ কেমন কথা? আজকের এই সমাবেশ থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিশ্বাস করি আপনি একটি এর সকল জাতির জন্য একটি বাংলাদেশ গড়তে চান, কিন্তু আপনার আশপাশে যারা ছিলেন, এতদিন বলতাম আশপাশ, কিন্তু এখন আপনার পরিবারের ভিতরে কিছু কুচিক্রিয় মহল আছে, তাদেরকে যদি আপনি ছাঁটাই না করেন তাহলে ভবিষ্যতে আপনার দিকে হরিজন সম্প্রদায় তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিভাবে টাকা দেবে আমি মনে হচ্ছে না। তাই আমি আজকে যে মেয়র বক্তব্য দিয়েছিলেন 6 জুলাই সম্ভবত, এই বক্তব্য যদি উনি প্রত্যাহার না করেন এবং 10 জুলাই আমাদের একটি মিরিঞ্জ জেলা ভূমি রক্ষা ঐক্য জোট এবং বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের যথাযথ আয়োজনে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলনে মেয়র সাহেবের মদদে আমরা বলতে হয় এবং কাউন্সিলরের সরাসরি নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিভাবে এভাবে আমাদের হরিজনদের উপরে আক্রমণ হয়েছে আপনারা মিডিয়ারা কিন্তু দেখেছেন। দুঃখের বিষয়, দেশের বাইরের রাষ্ট্র বন্ধুগুলো কিন্তু আমাদের নিউজগুলি সরাসরি প্রচার করেছিল। আমাদের আজকে আপনার সাংবাদিক বন্ধু আপনারা অনেক পরিশ্রম করেছেন। আমাদের বিষয়টা কি সরকার পর্যন্ত নেওয়ার জন্য যা যা করার আপনারা করেছেন, তারপর আপনাদের কাছে উদাস্ত আহ্বান জানাবো আমাদের বিষয়গুলো যেন সামনের কাতারে আসে। কিন্তু দুঃখের বিষয়, উনি এই সম্প্রদায়কে নিয়ে, এই মিরিঞ্জ জেলাবাসীকে নিয়ে উনি বলেছেন এখানে কিশোর গ্যাং তৈরি হয়, এখানে মানব বিক্রি করা হয়, এরা পরিবেশের সাথে ভারসাম্য পরিবেশের সাথে মিশতে পারে না। আজ আমাদের বড় দুঃখ লাগছে যে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের মিরিঞ্জ জেলা হরিজন কলোনিতে এসে উচ্ছেদ করছে। এমন উন্নয়ন, একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন, আরেকদিকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য উনারই এক দল, কারণ তারা 10 জুন শুধু উচ্ছেদ করতে আসে নাই, তারা পূর্ব পরিকল্পিত ভাবে একটি উদ্দেশ্য নিয়ে এদেশ থেকে আমাদেরকে বিতাড়িত করার জন্যই কিন্তু তারা আমাদেরকে এই প্রক্রিয়া চালানো হয়েছিল। আপনারা দেখেছিলেন যে ওই দিন আমাদের মিরিঞ্জ জেলার মা বোনেরা এবং স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা যেভাবে তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছিল, সেই আত্মপ্রকাশ দেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাধ্য হয় সেদিন তাদের উচ্ছেদ কার্যক্রম বন্ধ করতে। তারপরই 13 জুন মহামান্য হাইকোর্ট 30 দিনের স্টে অর্ডার দেন। এরপরে সম্ভবত 6 জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে 6 জুলাই 1 পর্যন্ত আমরা মাননীয় মেয়র বলে সমন্বয় করতাম।